তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম পরিপাটি করে একদম সুন্দর করে সেজেগুজে বেরিয়ে গেছি। আর কোথায় যাচ্ছি বলছি আমি তোমাদেরকে আরেকটু পর। তো হ্যালো এভরিওয়ান, আমি চ্যাম্পের মা। আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আমি যাচ্ছি হচ্ছে আজকে আমাদের পুটপুটির মা, মানে আজকে সুদেষ্ণার হচ্ছে 9 মাসের যে বেবি শাওয়ার হয় সেটা, মানে মায়ের দিক থেকে সেই বেবি শাওয়ারে আমাদের সবার আজকে নিমন্ত্রণ আছে বান্ধবীদের। তো সেখানেই যাচ্ছি। তো আজকে খুবই হুটোপাটি, কারণ আজকে কিন্তু রয়েছে 2 জায়গায় নিমন্ত্রণ। এক হচ্ছে পুটপুটির মায়ের সাধে, আর একটা হচ্ছে আমাদের শিল্পীর আজকে ভাত কাপড়ে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কৃষ্ণনগরে পৌঁছিয়ে গেছি। তো কৃষ্ণনগরে নেমে রায়ের সাথে মিট করে আমরা আরেকটি টোটো কিন্তু নিয়েছি। এখন যাচ্ছি সুদেষ্ণার যেখানে হচ্ছে লজে অনুষ্ঠানটি হবে সেখানে। তো দেখতেই পাচ্ছ রায়া কিন্তু তোমাদের সবাইকে একটু হাই করে দিল। আমরা গিয়েই দেখলাম এখানে কাকিমা, মানে সুদেষ্ণার মা, হাসি মুখে আমাদের ওয়েলকাম করলো। আর চলো এবার তোমাদেরকে দেখাই সুদেষ্ণাকে, মানে পুটপুটির মাকে। দেখো কত সুন্দর লাগছে। আর আজকের লুকটা না পুরো ইউনিক ছিল, এত সুন্দর লাগছিল যেন নজর না কারোর লেগে যায়। আর এদিকে ওকে খেতে দেবে বলে সমস্ত কিছু গোছানো হচ্ছিল। আর এখানে দেখো কি সুন্দর একটা মম অ্যান্ড ড্যাড টু বি একটা কেক, থিমের ওপরে কেক। আর সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এখন কিন্তু পুটপুটির মা খেতে বসবে। এদিকে ও হচ্ছে সন্দীপন, মানে ওর হাজব্যান্ডকে একটু ভিডিও কল করেছিল। তারপরে কাকিমা, মানে ইনি হচ্ছে সুদেষ্ণার শাশুড়ি, সুদেষ্ণাকে একটু পায়েস খাইয়ে দিল। আর ওই যে নিয়ম আছে পাশে বাচ্চাদেরকে বসাতে হয়, বাচ্চাদের মুখে একটু পায়েস দিতে হয়। তারপরে কাকিমাও কিন্তু ওকে একটু পায়েস খাইয়ে দিল। আর এখন হচ্ছে কেক কাটিং। তো দেখতেই পেলে সবাই কত মজা করেছে, কিন্তু আমাদের ছিল হুটোপাটি, তাই জন্য খেতে বসেছিলাম। প্রথমে স্টার্টারে ছিল হচ্ছে চিংড়ি মাছের চপ, আর তারপরে দিয়েছিল ডাল আর আলু ভাজা। আমাদের এখান থেকে আবার যেতে হবে শিল্পীর শ্বশুরবাড়ি। দেখতেই পাচ্ছেন আমি অল্প ভাত নিয়ে নিয়েছি, সবগুলো অল্প অল্প করে ট্রাই করেছি। এঁচোড় চিংড়ির পর ছিল হচ্ছে কাতলা মাছ, সেটা আমরা স্কিপ করে গেছি। আর পাবদা মাছ আমি আর রায়া দুজনে কিন্তু ভাগ করে নিয়েছি, কারণ ওই যে ওখানে গিয়ে আমাদের আবার খেতে হবে। আর এই মিষ্টিটা যে এত দুর্দান্ত খেতে, তো এই মিষ্টির লোভ আর ছাড়া যায়নি। আর ওই দিকে দেখো এ ভাত খায়নি, এদিকে মিষ্টি কিন্তু ঠিক খেয়ে নিয়েছে, কারণ মিষ্টি দেখলে রায়া কিন্তু পুরো পাগল হয়ে যায়। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে সুদেষ্ণাকে টাটা করে আমরা এখন যাব হচ্ছে শিল্পীদের বাড়ির উদ্দেশ্যে। তো সুদেষ্ণা জানে যেহেতু, তাই জন্য আমাদেরকে আর আটকালো না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই শিল্পীদের বাড়ির যাওয়ার পার্টটি পরবর্তী ভিডিওতে আসবে। তাহলে চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও।